ওয়েল মাই ফ্রেন্ডস, অনেকবারই দেখিয়েছি আগে ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের শেখানোর জন্য এবং বোঝানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলি দেখে থাকেন তাদেরও এই রোগ সম্বন্ধে অবহিত করার জন্য। রোগটার নাম হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার মানে মাসেলস, শরীরে মাসেলস থাকে। ডিস্ট্রফি মানে শুকিয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো এটা আমার একটা মাসকুলার ডিস্ট্রফি। এই যে ছেলেটার বাচ্চা 11 বছর বয়স, মাসকুলার ডিস্ট্রফি রোগ। কিন্তু মাসকুলার ডিস্ট্রফি সাধারণভাবে তো মাসেল শুকিয়ে যাবে, যাকে বাংলায় বলে পুঁয়া পাওয়া, রিকেটের মতন শরীর শুকিয়ে যাবে, হাড়গোড় বেরিয়ে যাবে। কিন্তু এই ডিস্ট্রফি সেই ডিস্ট্রফি নয়, এটা অন্য ধরনের ডিস্ট্রফি। এর মাসেল শুকিয়ে যাচ্ছে, এর ভিতরের ফ্যাট ঢুকে যাচ্ছে, মাসেলের শক্তি কমে যাচ্ছে, থলথল করবে চেহারা, কিন্তু ভিতরে মাসেলের শক্তি নেই। কারণ মাসেলের যে একটা প্রোটিন থাকে, সেই প্রোটিন এদের নষ্ট হয়ে যায়, সেই প্রোটিন এদের কমে যায়। সেই প্রোটিনের নাম ডিস্ট্রোফিন। তো ডিস্ট্রোফিন প্রোটিন নষ্ট হয়ে যায়। কী করে হয়, কী ব্যাপার, সংক্ষেপে বলছি। এইটা প্রথম আবিষ্কার করেছিল একজন সাহেব, তার নাম ডাচেন সাহেব। তাই এই মাসকুলার ডিস্ট্রফি, যা সাধারণত বাইরে থেকে দেখলে রোগা পটকা শুকনো লাগবে না, হেলদি বাচ্চা লাগবে, মোটাসোটা বাচ্চা লাগবে, কিন্তু ফ্যাটে ভর্তি, ফাঁপা, ভিতরে কোনো শক্তি নেই, বসলে উঠতে পারবে না। সো তাই ডাচেন সাহেবের নামে এর নাম হয়েছে ডাচেন মাসকুলার ডিস্ট্রফি বা ডিএমডি। জেনেটিক ডিজিজ, ইট ইজ এ জেনেটিক ডিজিজ। আমরা জানি যে ফিমেলের ক্রোমোজোম থাকে XX আর ছেলেদের ক্রোমোজোম থাকে XY। মহিলাদের কোনো একটি X ক্রোমোজোম থেকে এই একটা ডিফেক্টিভ হয়ে যায় একটা ক্রোমোজোম, এবং সেই ক্রোমোজোমটিকেই বলা হয় এই ডিএমডি ক্রোমোজোম। তাই X to X কোনো ছেলের ক্ষেত্রে ওই মহিলাদের দ্বারা এই রোগ অতিবাহিত হয়, ক্রোমোজোম X to X। ফলে ফিমেলস আর দ্য ক্যারিয়ার্স, মেয়েরা রোগ বহন করে, কিন্তু হয় সব পুরুষ ছেলেদের, মেয়েদের কখনো এই রোগ হয় না। সো মাসকুলার ডিস্ট্রফি means progressive weakness and loss of muscle power. So I have already told there are many kinds of muscular dystrophy, but this is called Duchenne muscular dystrophy or DMD. This is the most common variety of muscular dystrophy in children and especially in boys. কারণ মেয়েদের হয় না বলেছি। It is caused due to genetic disorder. Girls can be carriers and may affect mildly so Duchenne muscular dystrophy। বসলে উঠতে পারবে না, মাসেলের ক্ষমতা চলে যায়, খুব প্যাথেটিক রোগ, খুব দুঃখজনক রোগ। ফিমেল X ক্রোমোজোম 2, মেল X ক্রোমোজোমে এই ফলটি জিনের জন্য এই রোগ হয়। কী করে জিনটি? এই জিন কী করে? এ জেনেটিক মিউটেশন ইন দ্য জিন নোন অ্যাজ ডিএমডি জিন। ওই জিন কী করে? মাসেল যে প্রোটিন, মাসেলের মধ্যে যে প্রোটিন থাকে, সেই প্রোটিনের নাম হচ্ছে ডিস্ট্রোফিন। এই ডিস্ট্রোফিন প্রোটিনকে ভেঙে দেয়, নষ্ট করে দেয়। এত শয়তান জিন এই ডিস্ট্রোফিন প্রোটিনকে ভেঙে দেয়। ভেঙে দিলে কী হচ্ছে? মাসেল প্রোটিন ভেঙে গেলে প্রস্রাব দিয়ে, ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। যে প্রোটিন শরীরে কাজে লাগার কথা, যে ডিস্ট্রোফিন প্রোটিন শরীরে কাজে লাগাবে, শক্তি যোগাবে, তা প্রস্রাব দিয়ে, ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর মাসেল লুজ হয়ে যাচ্ছে। সেই জায়গাটা পূরণ করছে ফ্যাট এসে। ফ্যাট বন্ধুর ভূমিকা নিচ্ছে যে তোমার দেখতে খারাপ লাগবে, তুমি কঙ্কালসার হয়ে যাবে, আমি তোমার ক্ষতস্থান পূরণ করে দিচ্ছি। কিন্তু মাসেলের সেই ক্ষমতা ফ্যাট পূরণ করতে পারে কি? মাংস কাটার পরে সবাই দেখেছে সাদা সাদা যে অংশগুলো ফ্যাট থাকে, সেই ফ্যাট
আর শক্ত মাংস কি এক জিনিস? কেনার সময় অনেকে বলে আমাকে ওই সাদা ফ্যাট বাদ দিয়ে দাও ভাই, কারণ ফ্যাট আর মাংস তো এক নয়। মাংস খেলে মাংসের যে প্রোডাক্ট তাকে আমরা বলি অ্যামাইনো অ্যাসিডস। এই অ্যামাইনো অ্যাসিডস শরীরকে গঠন করে, শরীরকে বিল্ড করে, কিন্তু সেই অ্যামাইনো অ্যাসিড থেকে যে ডিস্ট্রোফিন প্রোটিন তা নষ্ট করে দিচ্ছে এই জিন। ফলে তা প্রস্রাব দিয়ে ইউরিয়া হয়ে বেরিয়ে যাচ্ছে, আর মাসেল দুর্বল হয়ে যাচ্ছে, বাচ্চা বসলে উঠতে পারে না, শক্তি পায় না। এরপরে এইভাবে আস্তে আস্তে হার্ট অনেক বাচ্চার অ্যাটাক করে যায়। দেয়ার মে বি মায়োকার্ডিয়াম। সো প্রগনোসিস generally not good. Many child becomes worse and severely disabled. অনেকে খুব অসুস্থ হয়ে পড়ে, প্যারালাইজড হয়ে যায়, অ্যান্ড হুইল চেয়ারে যাতায়াত করতে বাধ্য হয় উইদিন 10 years. However, many cases may live with healthy life for many years. So, this is called muscular dystrophy, Duchenne muscular dystrophy, my friends. So the symptoms are the boys are only sufferings rising from a lying or sitting position. যখন উঠতে পারে না, when he wants to get up, he has to climb up his legs with his hands. হাত দিয়ে মেঝেতে ভর দিয়ে উঠতে বাধ্য হয়, কারণ পায়ের জোর থাকে না। There is also frequent falls due to proximal limbs weakness. এই যে হাত দিয়ে ধরে উঠতে পারে না, এটা আবিষ্কার করেছিল একজন সাহেব, তার নাম গাওয়ার সাহেব। তাই একে প্র্যাকটিস অফ মেডিসিনে বলা হয় গাওয়ার সাইন। সো দ্যার ইজ সিউডো হাইপারট্রফি অফ দ্য কাপ মাসেলস। এই কাপ মাসেলগুলো দুর্বল হয়ে যায়, এই সব মাসেলের আর কোনো শক্তি থাকে না। এই যে পড়ে গেল দেখা থেকে পড়ে গেল। দিস ইজ রিপ্লেসড বাই ফ্যাট, কোনো শক্তি থাকে না, অ্যান্ড দিস ইজ কল্ড গাওয়ার সাইন। সো ডিএমডি, Duchenne muscular dystrophy. বসিয়ে দাও বাচ্চা, একবার বসিয়ে দাও। I am showing the practical scene, my friends. ওঠো। একা উঠতে পারবে? পারবে না। অনেক বাচ্চা হাত দিয়ে ভর দিয়ে ওঠে, তুমি তাও পারো না। So this is very peculiar, my friends. The child has to roll over on his face and then onto the hand and knees and gradually walks up the legs with the hand. This is called climbing up his knees. What happens? I have already told the pathology. A genetic mutation in the gene known as DMD gene, and this gene is responsible to produce muscle protein dystrophin. This gene is responsible to disturb the muscle protein dystrophin. So the severe muscle weakness begins because there is dystrophin loss. So muscular dystrophy, Duchenne muscular dystrophy. Now in homeopathy we may try to improve the case, because homeopathy treats the patient, not the disease. It acts over the genetic side, immunological side. Homeopathic medicine has power to rectify, to correct, to strengthen the genetic power and also immunological power. A little bit cannot change properly, but it can help to modify. So the symptomatology is our main motto. The child has appetite, ravenous appetite, salivation during sleep, desire for sweets and warm food. Only considering these three symptoms, appetite, ravenous. See, appetite increased in my repertory, increased. There are many medicines and lycopodium is one of them. So appetite very, very increased, and desire for sweets and desire for warm food. I do like to prescribe lycopodium. Let's see the result. This is incurable case. The prognosis is poor. Many times I have already told, but as homeopathy can improve a little bit in all the respects of a child, all the respects of a patient, including the genetic side, including the immunological side, including the environmental side, we can try.
let's see the result. I shall share you, my friends.